চেষ্টা করা হচ্ছে। বলেন তো, একটা মানুষ যদি মরে যায় তার গায়ে কি কখনো লাথি মারা যায়? তাকে খন্তা দিয়ে আঘাত দেওয়া যায়, শাবল দিয়ে বুকে আঘাত করা যায়। আহারে, সর্বোচ্চ শাস্তি দিয়া সেখানে তাকে আটকায় রাখা হয়েছে। এখনো ষড়যন্ত্র চলতেছে, একটার পর একটা দিয়া শত শত কিলোমিটার দূরত্ব নিয়ে গিয়া তারে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করা হয়। উনি আফসোস করে বলেছেন, আর কতদিন এভাবে তোমরা আমারে কষ্ট দেবে? আমার ভাইরা, এই সব নিষ্ঠুর আচরণ আমরা বলবো কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার মনের ব্যথা, আমার মনের চিন্তা বেদনা বলার মতো কারো কাছে জায়গা পাই না। আমি আমার মনের ব্যথা আমার আল্লাহর কাছেই বলে দিলাম। মুসলমান, কোরআনের ইতিহাস হলো এইটা। বিশ্বনবীর আবহমান কাল থেকে আজ পর্যন্ত যেখানে যেখানে কোরআন বাধা প্রাপ্ত হয়েছে, সব বাধার প্রাচীরকে ভেঙে চুরমার করে দেয়া কোরআনের আলো চতুর্দিকে ঘরে ঘরে ছড়িয়ে গিয়েছে। পাবনাবাসীকে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকেও যদি, আপনাদেরকেও যদি বাধা দিয়ে কোরআনের আন্দোলন থেকে বিরত রাখতে চাই, আমরা কি কখনো কোরআনের আন্দোলন ছেড়ে দিব? ছেড়ে কি দিব? অনেকে মনে করে বাধার কারণে কোরআনের আন্দোলন বন্ধ হয়ে গেছে, কোরআনের সাথীদেরকে আর দেখা যায় না। এরকম চিন্তা অনেকে করে কিনা? জোরে কোন? সেই দিন একজন মুরগি কবির বলছে, কি কবির চেনেন নাকি আপনারা? সে বলছেন, ওই বড় হুজুর, যিনি বাংলাদেশের কোরআনের রাইসুল মুফাসসিরিন, সকল তাফসীরকারকদের লিডার, নামটা আমি বলবো না, আপনারাই বলেন। গুনাহ হবে? শরম আছে? ভয় আছে? ও মুসলমান, কিছু কিছু মানুষের কাছে এই নামটা খুবই খারাপ। উনি বলতেছেন ওনার নাম আর কেউ নেয় না, উনি শেষ হয়ে গেছেন, ওনার আর নাম নিশানা নাই, জনপ্রিয়তা কমে গেছে। ওনার ছেলে বলেছেন, আমি কিছুই বলতে চাই না, জনপ্রিয়তা বাড়ছে না কমছে, 5 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হোক, কোন মঞ্চে দাঁড় করানো হোক, বাংলাদেশ সহ গোটা বিশ্বে এমন কোন জায়গা পাওয়া যাবে না তার জনস্রোত ধরতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বারবার চেষ্টা করা হচ্ছে। বলেন তো, একটা মানুষ যদি মরে যায় তার গায়ে কি কখনো লাথি মারা যায়? তাকে খন্তা দিয়ে আঘাত দেওয়া যায়, শাবল দিয়ে বুকে আঘাত করা যায়। আহারে, সর্বোচ্চ শাস্তি দিয়া সেখানে তাকে আটকায় রাখা হয়েছে। এখনো ষড়যন্ত্র চলতেছে, একটার পর একটা দিয়া শত শত কিলোমিটার দূরত্ব নিয়ে গিয়া তারে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করা হয়। উনি আফসোস করে বলেছেন, আর কতদিন এভাবে তোমরা আমারে কষ্ট দেবে? আমার ভাইরা, এই সব নিষ্ঠুর আচরণ আমরা বলবো কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার মনের ব্যথা, আমার মনের চিন্তা বেদনা বলার মতো কারো কাছে জায়গা পাই না। আমি আমার মনের ব্যথা আমার আল্লাহর কাছেই বলে দিলাম। আপনারা বলেন, আল্লাহ পাক ওনার মনের ব্যথা কি শুনেছিলেন? ইউসুফ আলাইহিস সালামের মনের ব্যথা শোনেন নাই? জোরে কোন শুনেছেন কিনা? যে ইউসুফকে 10টা ভাই কূপের মধ্যে ফেলে দিয়া মেরে তার নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করলো, সেই ইউসুফ, ওই কূপটা আল্লাহ বলেন ওটা তার মরণ ফাঁদ নয়,
ওটা ছিল তার সুড়ঙ্গ পথ, ওটা দিয়ে রাজপ্রাসাদে পৌঁছে যাবে। আমি এই সিঁড়ি বানাইছিলাম। একদিন ইউসুফ রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছিল, ওই 10 ভাই ভিক্ষার ঝুলি নিয়া তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। আজ হোক কাল হোক আল্লাহর ওলিকে আমি ওই জায়গায় পৌঁছায় দিব, যারা জুলুম করতেছো তাদের হাতে ভিক্ষার ঝুলি দিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। ওই খেরের পালার আগুন যেরকম এভাবে বাতাস দিয়া নিভানো যায় না, আমার আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে কোন, আরো জোরে কোন। এখন খরা মাস, ঠিক না ভাই? পাবনায় কি বৃষ্টি হচ্ছে না? এখন জমিনে গেলে ব্যাঙ দেখতে পাওয়া যায়, দেখছিলেন কেউ? এইটা দেখে একজন বলতেছে যে ব্যাঙগুলো সব শেষ হয়ে গেল রে, দুনিয়ার ব্যাঙ আর নাই, সব ব্যাঙ শেষ। ওর মাথায় কি তার আছে? যখন কি নাই, সব আছে কিন্তু মাথার তার ছিঁড়ে গেছে। ওর জবাবটা কি? সব হলো এই মিয়া, এখন খরা মাস, ওরা নিজ নিজ জায়গাতে বেঁচে থাকার জন্য নিজ নিজ পদ্ধতি অবলম্বন করে একটু গোপনে আছে। আষাঢ় মাসের বৃষ্টি হলে সারাটা জমিন শুধু ঘ্যাঙর ঘ্যাং হবে। কথা কন না কেন মিয়া? টুডে আর টুমরো, একটা মাঘে শীত যায় না, যখন আর একটা মাঘ আসবে তখন কোরআনের সৈনিকেরা রাজপথে থাকবে। কারণ আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আমরা টুমকু মৌলবি, আমাদের মাথায় যে টুপি আছে, অনেকে কৌতুক করে কয় এটা টুপি না, এটা কুমড়া বড়ি। কি বড়ি? আর আমাদের যুবককে বলে তরজাল। তরজাল আছে আপনাদের পাবনায়? তরজাল বোঝেন না? ওই যে ঘের যে জালটা, খেওয়া জাল, আমরা কই তরজাল। আমাদের যুব্ব চতুর্দিকে ঘেরানো না, এটা দেখে কয় যে এটা তরজাল। আবার হুজুর যখন জোরে যায়, হুজুরের মনে হয় যে অনেকে কয় যে হুজুরের দাওয়াত আছে, আসতে গেলে কয় কত্তাই খাসে। হুজুর যদি কোনো অফিসের মধ্যে ঘোরাফেরা করে কয় হুজুর পেঁয়াজ লাগেন কে? কথা কন না কেন? মানে যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। তবে আমরাও ডিসিশন নিয়েছি, দোষ যখন হয়েছে আমরা সত্য বলা থেকে এতটুকুন পিছু পা হব না, পিছু পা হব না, পিছু পা হব না। মাঠে বলতে না দিলে মসজিদে বলবো, মসজিদে বলতে না দিলে ঘরের ভিতরে বলবো, ঘরের ভিতরে বলতে না দিলে চার দেওয়ালে যখন নিয়ে যাবা আত্মবাধা থাকবে না, চার দেওয়ালটাকে কোরআনের সৈনিক দিয়ে ভরে ফেলবো। ঠিক কিনা? কারণ কোরআন থেকে কথা বলার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন কে? কোরআনে কারীমের 50 নম্বর সূরা 26 নম্বর পারা সূরা কফ আয়াত নম্বর 45, কোরআনে কারীমের 51 নম্বর সূরা 26 নম্বর পারা সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 55। এই দুইটি আয়াতের ভিতরে আল্লাহ পাক কোরআন থেকে কথা বলার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। জোরে কোন মারহাবা। আয়াত কি তেলাওয়াত করব? কষ্ট হবে না তো? তেলাওয়াত দেওয়ার সাথে সাথে একজন আল্লাহু আকবার বাদ দিলে কিন্তু আসামি হয়ে যাবেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? চলবে ওয়াজ কিছুক্ষণ? বন্ধ না চলবে? কারা কারা শোনার পক্ষে নাই হাত তোলেন। একটু কৌতুক করলাম, ইসলামের ভিতরে হাস্যরস আছে। সুবহানাল্লাহ। আমার নবী আর তার জামাই হযরত আলী দুইজনে মিলে খেজুর খাচ্ছেন। জোরে কোন কি খাচ্ছেন? খেজুর। আমার রাসূল এত রসিক মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীকে নিয়ে এসে শুধু মসজিদের ভিতরে ঢুকাইছি। আমার নবী সব জায়গায় ছিলেন। উনি আদালতে ছিলেন, উনি সংসদে ছিলেন, গণভবনে ছিলেন, বঙ্গভবনে ছিলেন, রান্নাঘরেও ছিলেন, পায়খানা প্রসাবখানাতেও ছিলেন,
রাস্তাঘাটেও ছিলেন, সেই নবীকে নিয়ে এসে খালি খানকা মক্তব মার্কাজ, কথা কয় না। জামাই শ্বশুর কি খায়? খেজুর খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের আটিগুলি আস্তে করে জামাইয়ের ভাগে দিছে, জামাই জানি না। খাওয়ার পরে বলতেছে, আলী দেখো দেখো এই জামানার যুবকেরা কত খায়, ওদের সামনে আটির স্তূপ হয়ে গেছে। হযরতে আলীর আবার মাথায় ব্রেন বুদ্ধি কম ছিল না বেশি ছিল? সুবহানাল্লাহ বলবেন না? যেমন শ্বশুর তেমন জামাই হওয়া লাগবে না? জামাই সাহেব বলতেছে, হুজুর ঠিকই বলছেন, যুবকরা এতই খেজুর খায় যে আটির স্তূপ হয়ে যায়, কিন্তু এ জামানার বুড়ারা এতই কম খেজুর খায় যে তাদের সামনে আটিও থাকে না। মাঠে আটি শুদ্ধ চেতাইছে। আল্লাহু আকবার। এই তো ইসলাম, সেটাকে আমরা নিরানন্দ বানাইছি। কি বলেন ঠিক না ঠিক? তবে বিশ্বনবী বলছেন, একজন সাহাবী বললেন, হুজুর আপনি এরকম হাসাহাসিও করেন, বিশ্বনবী আবার হাসাহাসিও করে, এটা কেমন হলো? হুজুর বলেন, হ্যাঁ আমি হাস্যরসমূলক কথা বলি, তবে খাবারের ভিতরে লবণ যতটুকু মিশান লাগে আমার হাস্যরসের কথা ঠিক ততটুকুনি হয়। মারহাবা দেন। এটি আমার সব জায়গার আদর্শ, ঠিক না ঠিক বলতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وذكر بالقرآن من يخاف وعيد وذكر فإن الذكرى تنفع المؤمنين। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বড় হুজুর সাহেব, ও বক্তা সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, যত সাহেব আছো, যদি কথা বলো কোরআন থেকে কথা বলতে হবে, কারণ কোরআন থেকে কথা বললে ইমানদারদের ব্যাটারি, ইমানের ব্যাটারি দ্বিগুণ চতুর্গুণে রিচার্জ হয়ে যায়। কোরআনের কথা যত বেশি হবে, শয়তানের আনাগোনা তখন দেশ থেকে তত কমে যাবে। কথা জোরে না বললে কিন্তু ঠিক না ঠিক বলেন। ওই 2018 সালের ডিসেম্বর মাসে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, এ কারণে শয়তানের চাপ বাড়ছিল না কমছিল? এমন বরাবর ছিল যে শয়তানিটা শয়তান করছে তার চেলা চামুন্ডাদের দ্বারা। আগামী 5 বছর এই চেলা চামুন্ডাদের অত্যাচারে বাঁচা যাবে না। কথা বলতে হবে ঠিক না ঠিক? এজন্য কোরআনের আলোচনা ঘরে ঘরে চালাতে হবে, তাতে যা সে কপালে হবে কাল সকালে, ঠিক না ঠিক বলেন? মনে আছে কিনা উমাইর ইবনে ওয়াহাব ওই উমাইয়ার বেটা সাফওয়ানের কাছে গিয়ে বলতেছেন, এম সাবহান ইয়া সাইয়্যিদা কুরাইশ, ও কুরাইশদের লিডার, সুপ্রভাত তোমার প্রতি। লিমা জালাস্তা হুনা হাজিনান, চিন্তান্বিত অবস্থায় তুমি এখানে কেন বসে আছো? সঙ্গে সঙ্গে নেতাজি বলতেছে, চিন্তা করব না কেন, তুমি কি জানো না 313 জন মুসলমান আমাদের 1000 রাঘব বোয়ালকে সব অস্ত্র শস্ত্র সজ্জিত আর্মস বাহিনী যারা ছিল সমস্ত কিছু নিয়ে গিয়েও 313,000 বিরুদ্ধে আমরা পারলাম না, 313 জনের বিরুদ্ধে পারলাম না। কেমনে বিজয় হলো? আমাদের বড় বড় লিডাররা পর্যন্ত চলে গেল, শুধু যে গেছে তা না, কালিবে বদর, বদরের যুদ্ধের এক ঝোপঝাড়ওয়ালা কূপের মধ্যে জনমের মতো সব হুরুম গাজিছে, ওই লাশগুলো কেউ আমরা খুঁজে পাই নাই। এজন্য চিন্তা করতেছি মুহাম্মদকে কেমনে ঠেকানো যায়। নবী ঠেকানো যাবে? কারণ নবীর সাথে কে আছে? আমরা টুমকো বলবি, তোমরা যা কিছু করতে পারো, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স আছে, সব বাহিনী আছে, যা হয় করতে পারো। আমাদের ফোর্স নাই, আমাদের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু আমাদের সাথে যিনি আছেন মহান ক্ষমতাধর আল্লাহ, আল্লাহ আল্লাহ, তার সাথে কেউ পারবে না। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দিবেন হাত তোলেন। কেউ কেউ না বুঝে হাত তুলছে।
আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? দেওয়া যাবে? এক লোক ফাঁদ দিয়ে বক মারার জন্য জমিনে গেছে। কি দিয়ে কি মারবে? আপনাদের এলাকায় মারে না? ফাঁদ দিয়ে বক মারবে। তো এখন সকাল থেকে বসে আছে কিন্তু বক পড়ে না। তো এখন বিকেল বেলা বলতেছে, আসরের পরে আল্লাহ ডাকতেছে আর বলতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। ওই মানুষ না সিটার? আরো জোরে কর। সিটারি করতেছে কার সাথে? একবার দুইবার বলেছে, তিনবার বলেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার দুইবার তিনবার বলার সাথে সাথে একটা বগা এসে ধরা দিছে। এখন বগাটা হাতের ভিতরে নিয়ে মিট মিট করে হাসতেছে আর বলতেছে, আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাইছি তারে বোকা, কামটাও করেছি সোকা। এই মাওলা তুমি কেমনে বুঝলাম? মাত্র 250 গ্রাম ওজনের একটা বক, অতিরিক্ত দাম হবে 100 টাকা। কত কর না? 100 টাকা দামের একটা বক নিয়ে তোমাকে আমি কি কারণে 10 কেজি ওজনের 10,000 টাকা দামের খাসি দিব? তুমি ভুল বুঝেছো। আমি হলাম সিটার মার্কা মানুষ, তোমাকে সিটারি করে ঠকাইছি, বোকা বানাইছি। বলেন তো এই লোকটা কার সাথে পাল্লা দিল? আরো জোরে, কার সাথে পাল্লা? বাড়িতে গিয়া বক নিয়ে খেলা করতেছে। সন্ধ্যার সময় বৃষ্টি হয়ে পাশের জঙ্গল থেকে মশাগুলো সব বাড়াইছে। কি বাড়াইছে? বাউদা। আরবিতে বলে বাউদা। বাউদা মানে হলো মশা। মশার চাইতে বড় সৈনিক পৃথিবীতে আর কেউ হতে, পৃথিবীর এক ডিক্টেটরকে গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ যাকে দান করছিলেন তার নাম কি? নমরুদ। সেই নমরুদকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন কি বাহিনী দিয়া? তা আবার ডানা ভাঙা মশা, জাতের মশা না, ডাস্টবিন থেকে কোনো মতো খালি ল্যাংড়াতে ল্যাংড়াতে আসছে। এমন ভাবে হেড অফিসে গিয়ে আপু করে উঠেছে, জুতার বাড়ি সারা জমিন থেকে বিদায় হয় নাই। আজকেও বলতেছি, কোরআনের সাথে, কোরআনের সৈনিকদের সাথে যারা খারাপ আচরণ করতেছো, গোটা বিশ্বের বুকে নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী লোকেরা নমরুদের চাইতে, ফেরাউনের চাইতে তোমরা কখনো বড় হতে পারো না। যদি মাতবরি দেখাও, ওই রকম জুতার বাড়ি খেয়ে জমিন থেকে নেস্তে নাবুদ হয়ে যেতে হবে, নাম নিশানা থাকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা বলেন, একজন লোক রাত্রে 7 তলা বিল্ডিং এর উপরে উঠছে। কয়তলা? ওখানে উঠে এই শীতের ভিতরে ওই বিদেশি কম্বল ওর নিচে ঘুমায় আর মনে মনে বলতেছে, আমি এত উঁচু হয়েছি, আমার নিচে 6 তলা, আমার নিচে 5 তলা, আমার নিচে 4 তলা, 3 তলা, 2 তলা, 1 তলা, আমি হলাম 7 তলা। যখন উঠছি 7 তলা 6 তলা, ওই 3 2 তলার কোনো খাওয়া নাই, আমি সবার উপরে, কেউ নামাতে পারবে না। কোন? এটা ওর মনের ভিতরে চেকে বসছে। রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে, মাত্র 30 সেকেন্ডের ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটু ভূমিকম্প। কি কম্প? এমন ভূমিকম্প, মাত্র 30 সেকেন্ড। ও কি ওখানে আছে ভাই? কারেন্টের গতিতে নিচে নামছে। অন্যান্য লোকেরাও তো আসছে, আসে দেখো আব্দুল্লাহ নিচে নামে আছে। এই শীতের মধ্যে তার পরনে লুঙ্গি নাই। জোরে কোন কি নাই? লোকেরা এসে বলতেছে, এই তুমি কাঁপতেছো, তোমার লুঙ্গি কই? কয় ভাই ওটা আর কোশ না, যে আল্লাহ লুঙ্গি পরায়া 7 তলার উপরে উঠায়া সুন্দর করে আমারে ওই বিদেশি কম্বলের নিচে ঘুম পাড়ায় রেখেছিল, মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে ওই আল্লাহ ল্যাংটা করে আমারে আমার নিচে নামাইছে। যে আল্লাহ 7 তলাতে উঠাতে পারে, সে আল্লাহ আবার ল্যাংটা করে নামাতে পারে। পাবনাবাসীর বিশ্বাস আছে না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখো। হাত নামান। কথা কি? কথা কি? এটা আমার না কার?
একটু বলবো, আয়াতের টান দিব। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরার নাম সূরা আলে ইমরান, 26 নম্বর 27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ। মুসলমান, নাম বললাম উমাইর ইবনে ওয়াহাব। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে সাফওয়ান বলতেছে, এ উমাইর তুমি টেনশন করো না, আমি তোমার মতো একটা লোককে আমি খুঁজতেছিলাম, তোমার যা লাগবে আমি তোমারে সব দেব, তুমি কি কি চাও? বলে আমি কিছুই চাই না, আমার এক পাল সন্তান সন্ততি আছে, ওদের দেখতে হবে, এতগুলো ঋণের বোঝা আমার মাথায়, এই ঋণের বোঝাগুলো নিতে হবে, শুধু তাই নয় আমার স্ত্রী থাকবে, তাকে কে দেখবে? সাফওয়ান বলতেছে সবগুলো আমি আমার অধীনস্থ করে নিলাম, পরিবারের সাথে একান্নবর্তী করে নিলাম, কোনো চিন্তা থাকবে না, ঋণের বোঝাও আমার মাথায় নিয়ে নিলাম, অস্ত্র যদি লাগে নিয়ে নাও, বলে অস্ত্র দিতে হবে, তুমি এই মুহূর্তে চলে যাও মদিনা মুনাওয়ারায়, বিশ্ব নবী মুহাম্মদকে জমিন থেকে কচু কাটা করে দিয়া তার নাম নিশানা, তার মিশন জমিন থেকে একবারে মুছায় দিতে হবে। মুসলমান বলেন কখনো কি সম্ভব হবে? যেরকম সম্ভব হবে। এই কথা শোনার সাথে সাথে উমাইর বলতেছে, দিস ইজ দা মোমেন্ট ফর মি, এটা আমার জন্য সুবর্ণ সুযোগ, তবে নেতাজি উক্তুম হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা, যেই ষড়যন্ত্র তোমার সাথে আমার হলো, এটা যেন দেওয়ালের একটা কান আছে, কেউ যেন তৃতীয় জন না জানে, শুধু তুমি জানলা আর আমি জানলাম। আপনারা বলেন ওরা দুইজন যখন পরামর্শ করলো, কথাটা শুনলেন কে? আল্লাহর কাছ থেকে কোনো কথা গোপন করা যাবে? কথা বলছেন না কেন? এই পৃথিবীতে কে কার বিরুদ্ধে কোথায় কোথায় বসে কি ষড়যন্ত্র করেছে দুনিয়াবাসী না জানলেও কে জেনেছেন? ওনার কাছে সংরক্ষণ করা আছে না নাই? একদিন সব তিনি খুলে দিবেন। আল্লাহু আকবার কর। আমার সালমান এরপর যে উমাইর ইবনে ওয়াহাব ওখান থেকে দৌড়ে বাসায় গেলাম, একটা তরবারি সুন্দর করে ধারালো করে নিল, সেখানে বিষ মিশায় দিল। কি মিশাইলো? বিষ মিশায় দিল। এক পর্যায়ে তরবারি নিয়া দ্রুতগামী ঘোড়া নিয়া, ঘোড়া দাবড়ায়া মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে গিয়ে আস্তে করে ওখান থেকে যখন নামতেছিল, তরবারির কি বলে, তরবারি তার ঘাড়ের সাথে লটকানো অবস্থা ছিল। এক পর্যায়ে ঘোড়া থেকে যখন মসজিদে নববীর গেটের সামনে নামতেছিল, সর্বপ্রথম হযরত ওমরের নজর পড়ে গেছে তার দিকে। ওমর শুধু ওমর নয়, ওমর হলো আস্ত আজরাইল। কথা কন না কেন মিয়া? ঠিক না বে ঠিক কোন? হযরত ওমর তিনিও কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করতেছিলেন, যে এত সুন্দর আমাদেরকে বিজয় কে দিলেন? জোরে বলেন। কোরআনে কারীমের সূরাতুর রুম 43 নম্বর আয়াত, 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ওই হাসনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়,
কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। একটু জোরে বলেন মারহাবা, আরো একটু জোরে বলেন মারহাবা। মুসলমান একটু খেয়াল করেন, আপনাদের কোনো কষ্ট হচ্ছে কিনা আমি জানি না। কষ্ট হলে হাত তুলবেন, আস্তে করে মোনাজাত দিয়ে চলে যাব। কারণ কোরআনটাকে মানুষের সামনে বিরক্ত করতে নিষেধ করেছেন কে? আমরা মুসলমানদের সামনে কথা বলছি। যে মুসলমানের সামনে কোরআন আলোচনা হয়, সেই মুসলমান তিন পতন আওয়াজ না করে, উচ্চ বাচ্চ না করে, যতক্ষণ আলোচনা চলবে বসে থেকে আলোচনা শুনতে হবে। দায়িত্ব দিয়েছেন কে? সে আল্লাহর নামে মহব্বতে একটু জিকির করেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন যে এত সুন্দর বিজয় হলো কেমনে। তাকায় দেখেন, হঠাৎ করে উমাইর ইবনে ওয়াহাব তার ঘোড়া থেকে নিচে নামতেছে, মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, তার ঘাড়ের সাথে তরবারি লটকাইতেছে। আল্লাহু আকবার। কোন হযরত ওমর বললেন, উনজুরু ইলাইহি হাযাল কালবু আদুবুল্লাহ। উমাইর ইবনে ওয়াহাব, ও সাহাবীরা নজর করে দেখো, দেখো দেখো তাকায়, ও তো কুত্তা, আল্লাহর শত্রু, ওর নাম উমাইর ইবনে ওয়াহাব। তোমরা কি জানো তার আমল কি? বলে না তো জানি না। বলে ও বদরের যুদ্ধে আমরা মুসলমান আমাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে গুপ্তচরের ভূমিকা পালন করেছিল। ওই শয়তানটা যখন নামতেছে, নববীর ভিতরে ঢুকতেছে, নিঃসন্দেহে তার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য আছে, সম্ভবত বিশ্ব নবীর কোনো ক্ষতি করবে। আমরা বেঁচে থাকতে নবীর কোনো ক্ষতি করতে দেব না, দেব না, দেব না। কথা কন না কেন? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ম্যাক্রো নামের বক্র, ও হলো জানোয়ার, ঠিক কিনা কর? যখন বিশ্বনবীকে গালি দিল, তখন বিশ্বের বড় বড় লিডাররা বলল ওর মাথা খারাপ হয়েছে। আমরা তখন বগুড়ায় মানববন্ধন করে বলছিলাম, যদি ওর মাথা খারাপ হয়ে থাকে বাংলাদেশে পাঠায় দাও, একটা জায়গা আছে পাবনার হেমায়েতপুর, ফ্রি চিকিৎসা করে পাঠায় দেব। কথা কোন ঠিক না বে ঠিক? পাগলের চিকিৎসা বাংলাদেশ করতে জানে কি জানে না? গোটা বিশ্বের কোথাও যদি পাগলের চিকিৎসা না হয়, বিশ্বনবীর বিরুদ্ধে যে ব্যক্তি ব্যঙ্গচিত্র এঁকে নবীর সম্মানকে ভুলণ্ঠিত করার স্বপ্ন দেখেছিল, ওই শয়তানটাকে নিয়ে এসে বাংলাদেশে চিকিৎসা করায়া খাঁটি নবীর উম্মত বানায়া পাঠায়া দেওয়া হবে। ঠিক না বে ঠিক? কর। নবীর বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিয়ে কেউ চুপ থাকতে পেরেছে ইতিহাস নাই, ঠিক না বে ঠিক? সবগুলো নেস্তে নাবুদ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এখন হযরত ওমর বললেন, দেরি নয়, তোমরা কয়েকজন চলে যাও, বিশ্বনবীকে সতর্ক করো। বিশ্বনবীকে সতর্ক করার যিনি আসল মালিক, তিনি কে? উনি বসে আছেন, ঠিক না বে ঠিক? কোন বসে আছেন? আমরা অনেকে বলে থাকি যে আপনারা তো বলেন আল্লাহ পাক মুসলমানদের পক্ষে আছে, ইরাক শেষ হয়ে গেল, আফগানিস্তান শেষ হয়ে গেল, ফিলিস্তিন গেল, মিশর গেল, কথা কন না কেন? পার্শ্বে কোথায় গেল? মিয়ানমার গেল, আরো কত কত দেশ না গেল। আমরা যেখানে বাস করি এখানেও কত হাজার হাজার লোকদেরকে কষ্টে রাখা হলো। এত কথা আপনারা বলেন, কিন্তু আল্লাহ যদি শুনেই থাকেন তো আল্লাহ তো এরকম কোনো অ্যাকশন নিচ্ছেন না। আপনারা তো কোনদিন বর্ষি দিয়ে মাছ মারছেন নাকি? বর্ষি দিয়ে মাছ মারেন? মারেন না? আচ্ছা বলেন তো, বর্ষির সুতার সাথে এত বড় এটা কি দেন? পল। আমরা বাংলা বগুড়ায় বলি পাতারি। এটা দেই, এটা দেওয়া হয় ইন্ডিকেটর হিসেবে। ইন্ডিকেটর, ইন্ডিকেটর বোঝেন তো? নির্দেশক। তার মানে মাছ ধরছে কি ধরছে না এটা বোঝা যাবে ওইটা দেখলে।
ওটা যদি উপরে ভাসে তখন মাছ ধরছে? আচ্ছা, কখন ধরছে বোঝা যাবে? যখন ওইটাকে নিয়ে নিচে চলে যাবে। আবার কেবলই নিয়ে গেল, সঙ্গে সঙ্গে টান দেবেন? কিছুক্ষণ আগে নিয়ে গেছে, একটু আস্তে করে এরকম নিয়ে গেছে, টান দিবেন? খুঁটা মারবেন? কখন মারবেন? যখন দেখতেছেন যে এত নিচে গেছে যে প্রায় 2 মিনিট হয়ে গেল আর ওঠে না, বুঝতে হবে ও জাত মতো আদার খাইতে গিয়া, টোপ খাইতে গিয়া ঢোক গিলিছে। ঠিক না বে ঠিক কর? জাত মতো ফুটে গেছে আর যেতে পারতেছে না, ওটা তল হয়ে গেছে। এখন যদি খুঁটা মারি ওর 14 গোষ্ঠী পালাতে পারবে না। কথা কন না কেন? ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ পাক বলেন গোটা বিশ্বের যে সমস্ত জালেম শক্তিগুলি আমার মুসলমানদেরকে খড়গস্ত হয়ে তাদের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আমি শুধু দেখতেছি একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমি আল্লাহ দেখতেছি না এটা মনে করব না। আমি আল্লাহ পাক এত তাড়াতাড়ি অ্যাকশন নেব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি 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 না, যখন ধরি তখন আর কাউকে ছাড়ি না। যখন অপরাধের পাল্লা ভারী হয়ে যাবে আমি আল্লাহ সকলকে নাস্তানাবুদ করে দিব, আর ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? কথা বুঝতে পারেন না? এটা কার নীতি? কার নীতি? ফেরাউন যখন ধ্বংস হলো তার আগে অত্যাচার নির্যাতন কম করছিল? তার আপন বিবিকেও খাতির করে নাই। ঠিক না বেঠিক? নারীর কমল দেহ এসে বলতেছে, এ আসিয়া আমার প্রতি মানানো, আমাকে মেনে নাও। আতিঈনি ওয়াকফুরি বিমূসা, আমাকে মেনে নাও আর মুসাকে ছেড়ে দাও, মুসার রবকে ছেড়ে দাও। হযরতে আসিয়া বললেন, কোশ্চিন কালেও না তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু রবের প্রশ্নে তুমি উত্তীর্ণ হতে পারো না। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে ফেরাউন বলতেছে, আসিয়া যদি না মানো আমি কিন্তু তোমাকে সোজা আঙ্গুলে রাখবো না, তোমার অবস্থা খারাপ করে দিব। একবার, দুইবার, তিনবার ধমকি হুমকি কোনো কাজে আসে না। আল্লাহর কসম দিয়ে বলছি, কোরআনে কারীম সাক্ষী, ফেরাউন এসে জল্লাদদেরকে বলল, আমার স্ত্রীকে তোমরা পিটাতে থাকো, এমন কায়দায় পিটাবা তার শরীরে একটা সুতা পরিমাণ কাপড়ও থাকবে না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে আসিয়া আমাদের মা মহিয়সীন নারী, জান্নাতি নারী, দু চোখের পানি দিয়া বুক ভাসায় দেয়, আল্লাহ আপন স্বামী তোমার প্রশ্নে যখন আমি উত্তীর্ণ, আমাকে খাতির করে না, আমাকে মেরে মেরে জমিন থেকে বিদায়ের স্বপ্ন দেখে না হয় মারল, কিন্তু আমারে বেআবরু করে হাজার হাজার মানুষের সামনে আমি নারীর দেহকে দেখাই, আমি এই লজ্জার শরম কোথায় রাখবো? আল্লাহ বলে, আসিয়া রে, সব আমি দেখতেছি, জান্নাতের মধ্যে তোমাকে উঁচু মাকাম দান করব, একটু কষ্ট সহ্য করো, তোমার কষ্টের কারণে তুমি আসান পেয়ে যাবা, তোমার স্বামীকে বমি বানায়া জাহান্নামে ঢুকায় দিব। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার মাসিকে মারতে মারতে জমিনে শহীদ হলো। জল্লাদদেরকে বলা হলো, একটা তক্তার মধ্যে পেরেক মারো, চোখা চোখা পেরেক গুলো মারা হলো, তক্তা উল্টায় দাও, উল্টায় দেওয়া হলো। এই তক্তার উপরে আমার মা মহিয়সীন নারী আম্মা জান কি বলে, আসিয়াকে ওই ইয়ের উপরে, আপনার পেরেকের উপরে শুয়ায় দেওয়া হলো, উন্মুক্ত শরীর তার। আর জল্লাদদেরকে বলা হলো, তোমরা ওই লোহার শলাকার হাতুড়ি দিয়া আসিয়াকে মারতে থাকো, যতক্ষণ আমারে স্বীকার না করবে, মারতে মারতে ওরে জমিন থেকে বিদায় করে দিব। এদিকে জল্লাদেরা মারতেছে আর ফেরাউন প্রস্তাব পেশ করতেছে, আমারে মেনে নাও, ওই মুসার রবকে ছেড়ে দাও, আমি রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। আমার আসিয়া কোনো মতো একটা ভাঙা আঙ্গুল উচ্চারণ করে মিটমিট করে মুখে মুখে বলতে থাকে, আকফুরুকা ওয়ালা আকফুরু বিরাব্বি মুসা, আমি তোমাকে অস্বীকার করি কিন্তু আমার রবকে আমি কখনো অস্বীকার করি না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে যখন অবস্থা চূড়ান্ত, হযরত আসিয়া
আল্লাহর কাছে মাজলুম অবস্থায় দোয়া করেছিলেন, মাজলুমা অবস্থায় দোয়া করেছিলেন। কোন দোয়া? কোরআনে কারিমে বিশ্বের মানুষকে শুনিয়ে দেওয়ার জন্য। ইসলাম এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, ফেরাউন মার্কা লোকেরাও থাকবে, তাদের নাতিপুতিরা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রকম অত্যাচার নির্যাতন আসতে পারে। আসিয়া যেরকম আমার কাছে দোয়া করে আমার কাছে যা যা চাইছিল তোমরা তাই চাইবা। আল্লাহ পাক দোয়াটা কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরাতুত তাহরিম এখানে 10 নম্বর 11 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন। আমি কি আয়াতটা পেশ করব? আরো জোরে কোন। وَإِذْ قَالَتْ امرأة فرعون رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছে? আল্লাহ যেভাবে মার শুরু হয়েছে মনে হয় আমি আর বাঁচবো না, আমার দুনিয়ায় বাঁচার কোনো স্বাদ নেই। আল্লাহ গো, আমি যখন মারা যাব তুমি দয়া করে আমাকে তোমার কাছে জান্নাতের ভিতরে তোমার কাছে একখানা ঘর বানায়া দিও। শুধু তাই নয়, এই জালেমদের হাত থেকে, ফেরাউনের হাত থেকে তুমি আমারে বাঁচায় দিও। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নিয়ে বলতেছেন, ও ফেরেশতা মণ্ডলী, আমার আসিয়ার ঈমান বড় দামের ঈমান হয়েছে রে। আসমানের সব দরজাগুলো খুলে দাও, রহমতের দরজাগুলো খুলে দাও, আমার জান্নাতের সব দরজাগুলো খুলে দাও। আমার আসিয়া যখন দামের ঈমানটা নিয়ে শাহাদাত বরণ করে আসবে, ও যেন আমার জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে পরওয়াজ করে শহীদা হিসেবে আসতে পারে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, কোন মানুষ যখন আল্লাহর জন্য জান দিতে যান, ওই জান দেওয়ার সময় তার ভিতরে স্বাদকে পয়দা করে দেন, মজাকে পয়দা করে দেন। তাছাড়া তো মুসলমান কখনো কোরআনের সৈনিকেরা কখনো ফাঁসির দড়ি তাদের গলার ভিতরে কখনো বরণ করতে পারে না। এই কোরআন সাক্ষী, মৌতের সময় মৌতের মজা, শাহাদাতের মজা আল্লাহ তাদের কলিজার মধ্যে পয়দা করে দেয়। ঠিক না রে? ঠিক। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুজেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। একটু জোরে বলেন না আমিন। ও ভাইরা, মরা লাগবে কি লাগবে না? মরা যেহেতু লাগবেই, মশার কামড়ে মরা নয়, হার্ট অ্যাটাক করে মরা নয়, কিডনি পচে যায় মরা নয়, কখনো ক্যান্সার আলসার হয়ে মরা নয়। যদি মরতে হয় শাহাদাতের মত, বীর সৈনিক হয়ে মরতে হবে। জোরে কোন ঠিক না বেঠি? মরাই যেহেতু লাগবে, ভালো মরণ দরকার আছে না নাই? এখন এরকম জান দেওয়ার জন্য প্রস্তুত গোটা পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, মন খারাপ করতেছেন আমার উপরে? উমাইর ইবনে ওয়াহাব মসজিদের ভিতরে ঢুকতেছে, হযরত ওমর বললেন তোমরা দুইজন চলে যাও, যে রাসূলুল্লাহকে সতর্ক করো, আর আমি ওর ব্যাপারটা আমি নিজে দেখতেছি। সুবহানাল্লাহ, জোরে কম। দুইজন শাহ করে ওর আগেই বিশ্ব নবীর কাছে ঢুকে গেছে, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইত্তাকি নাফসাকা, আপনি আপনার নিজেকে বাঁচান। কার থেকে? বলে মিন উমাইর ইবনে ওয়াহাব, আল কালবু
ওয়া আদুবুল্লাহ, শত্রু আল্লাহ এবং সে একটা কুত্তা। বদরের যুদ্ধে আপনার বিরুদ্ধে গুপ্তচরের দায়িত্ব পালন করেছিল। আজকে সাইফুম মাসলুল উন্মুক্ত তরবারি নিয়ে আসতেছে আপনাকে হত্যা করার জন্য। হুজুর আপনি সতর্ক হয়ে যান। বিশ্বনবী বলতেছেন তোমাদেরকে আমাকে সতর্ক করতে হবে না, আমাকে সতর্ক করার জন্য আমার মালিক আছে। আরে সুবহানাল্লাহ, জোরে কম। সেই মালিকের নাম কি? আরো জোরে। মহব্বতে, কলিজা থেকে, তাকওয়ার সাথে, জিকিরে ফিকিরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী অ্যালার্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরত ওমর পিছন দিক থেকে গিয়া ফাআখাযা বিতালাবিবিহি, তার জামার কলার ধরছে। কি ধরছে কোন? জামার কলার ধরছে, আর তরবারির খাপ এইটা দিয়ে গলা চেপে ধরছে। ফাঁসি। এটা তো ফাঁসি না, এটা আজরাইলের ধরা। কি কোন ঠিক না ঠিক? ওমর ধরার সাথে সাথে বলতেছে ভাই ওমর তুমি কি চাও সব দিতে রাজি আছি, কিন্তু গলাটা ছেড়ে দাও। হযরত ওমর বলতেছেন সারা নাই, নবীর বিরুদ্ধে যে লোক আসতেছে তার সারা নাই। আজরাইল ছাড়লে ছাড়তে পারে, কিন্তু ওমর তার ছাড়বে না। মারহাবা। এরকম ওমর মার্কা মুসলমান দরকার আছে না? একটা হলেই হবে। কথা কন না কেন? কিছুক্ষণ আগে বললাম বাংলাদেশে হুজুর দিয়ে ঘর ছাওয়া যায়, যায় না? যায় না। অনেকে কয় পায়ে পায়ে হুজুর বাজে। নাউজুবিল্লাহ। কন বলে না? বলে না। হুজুররাই নাকি সমাজের সবচেয়ে বড় চোখের বালি। আমরা হুজুর, আমাদেরকে দিয়ে লোকেরা চারটা কাজ করে। জোরকান কয়টা? আমরা আছি হওনে, জোরনে, খোলনে আর মরণে। হওনে বুঝতে পারেন না? যখন হয় জন্ম নেয় তখন আজান দিতে হবে। তারপরে জোরনে বিয়ের সময় কালমা শরীফ পড়া, ইজাব কবুল। 3 নম্বর খোলনে তালাক যখন দেবে মাথা ব্যথা হুজুরদের হবে। ঠিক না ঠিক? আর 4 নম্বর চিৎপাটাং হয়ে পড়ে আছে। সেদিন তো আপনাদের পার্শ্ববর্তী এক লোক বলিছে যে আমরা নিজেরাই করব। কথা কন না? কিন্তু কত লোককে দেখলাম আহারে হুজুরদের কাছে গিয়ে কান্দে, বাপ মরে গেছে, কি করব, কিছুই পারতেছি না। এরকম সন্তান আছে না নাই? কথা কন না কেন? বাপ মরে গেছে, বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরেছে, ফেরার পরে বন্ধু বলতেছে বন্ধু তুমি কাঁদতেছো কেন? কয় যে বাপটা মরে গেল, কাঁদবো না? কয় যে চিন্তার কারণ নেই, এই বুড়া মানুষ এগুলো তো মরেই যায়, আমারও ছিল, সেও গেছে, এটা নিয়ে টেনশন করা লাগবে মিয়া। চলো ইন্ডিয়া থেকে বই আসছে, সারা রাত্রি তোমারে দেখাবো। বাপ তো দূরের কথা, 14 পুরুষ মরে গেলেও মন থাকবে না। ও রাতের বেলায় নিয়ে গেছে জি বাংলা স্টার জলসা, বজ্রমালা, কিরণমালা দেখাচ্ছে। কথা কন না কেন? সারা রাত ওটা দেখছে। দেখার পরে যখন সকালবেলা আসতেছে, চোখ ঘুরতে ঘুরতে সঙ্গে সঙ্গে বাপের কবর নজরে পড়ছে। বাপের কবর এসে কি সালাম দিতে পারবে? দিতে পারে নাই। ধোয়া নাই, মোছা নাই, ফজর নামাজ নাই। বলতেছে আরে বাপ তুমি মরে গেলে তোমারে কি দিব? এমন শিক্ষা তো দেওয়া নাই যে যা কবরে পৌঁছাবো। কি আর দেব? সারা রাত্রিতে যা করেছি সব তোমার কবরে দিয়ে গেলাম। একটু জোরে নাউজুবিল্লাহ দেন। এইরকম মানের সন্তানের জানাজা যদি কোনো বাপ পায়, ওই বাপ জাহান্নামে ছাড়া জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা গো? এজন্য মুসলমানদেরকে বলবো হুজুরদের সাথে মাতবাড়ি করব না। এই চোখটাকে রাঙানো আল্লাহ পাক পছন্দ করবেন না। নাস্তে নাবুদ থেকে জমিন থেকে বিদায় করে দেবেন। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে জামার কলার ধরছে, বিশ্ব নবীর সামনে নিয়ে গেছে। আমার দরদি নবী কি রকম দেখেন। নবীজি বলছেন আমার আতলিকুহু ইয়া ওমর, ওমর দাহু দাহু, ওমর তারে ছেড়ে দাও। ওমর আমার মায়ের আসতেছে, তুমি তারে কেন কষ্ট দিচ্ছ? মায়ের তুমি কষ্ট পাচ্ছ, ওমর ছেড়ে দাও, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন হুজুর সারা যাবে না, আর কূট কৌশল ভেতরে আছে, দেখতে পাচ্ছেন না তরবারি এরকম করে ঝুলতেছে। হুজুর ওরে ছাড়বো না, ছাড়বো না। আমার নবী বললেন হে ওমর তুমি টেনশন করো না, আমার কোনো ক্ষতি করতে পারবে না,
কারণ আল্লাহ নিজে কোরআনে কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা সূরাতুল হিজর 91 থেকে 95 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কত সুন্দর করে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়া'মালুন فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী হে এই কোরআনটাকে যারা দ্বিধা বিভক্ত করেছে, নামাজ রোজা হজ যাকাতে শুধু কোরআন নেবে কিন্তু আদালতে নেবে না, সংসদ ভবনে নেবে না, চুরির বিচার কোরআন দিয়ে করবে না, জেনার বিচার কোরআন দিয়ে করবে না, হত্যার বিচার কোরআন দিয়ে করবে না, কেসাসের বিধান কোরআন দিয়ে জারি করবে না, সুদ ঘুষ জিনা ব্যভিচারের সমস্ত বিধানগুলি কোরআনে আছে এগুলো দিয়ে কোরআন দিয়ে শাসন করবে না। এরা কোরআনটাকে খণ্ড খণ্ড করেছে। আপনি তাদের বিরুদ্ধে বলতে থাকবেন, কথা আলোচনা করতে থাকবেন। নবী হে আপনি দীপ্ত কণ্ঠে কোরআনের আওয়াজ তুলতে থাকবেন। এক্ষেত্রে যদি কেউ চোখ রাঙায়, যদি কেউ আপনার চোখের সামনে এসে মাতবরি দেখায়, ঠেকানোর জন্য স্বপ্ন দেখে, আমি এই দায়িত্ব কাউকে দেব না, এই দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন এক কোরআন আমরা পেয়েছি, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র এই কোরআন দিয়ে চলতে পারে কি পারে না বলেন? পারে কি পারে না বলেন? শুধু ধর্মীয় কিতাব নয়, শুধু মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মারকাজে নয়, এই কোরআন দিয়া রাষ্ট্র শাসন করতে হবে। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যারা কোরআনটাকে খণ্ড খণ্ড করেছে আমি তাদেরকে অবশ্যই রিমান্ডে নিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কাতে নেবে? রিমান্ডে। রিমান্ড বোঝেন তো? সেই মার হবে জাতার মার। আমরা যখন আজকে আমাদের চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করি ফাইট। চামড়া যখন হয় ঢিল, আল্লাহর সাথে দেই মিল। আল্লাহ বলে আশেক কবরে ফেরেশতারা দেবে খালি কিল। ঠিক না বে ঠিক কোন? এই কিল দেবে কাদেরকে? যারা কোরআনটাকে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় মানে নাই, শুধুমাত্র নামাজ রোজা করেছে। আর যখন নিজেদের স্বার্থ বিরোধী কিছু কোরআন থেকে এসেছে তখন কোরআনকে ওরা মানে নাই। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? তার সংখ্যা কম না বেশি? কম না বেশি বলেন? আমরা এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করতে থাকবো। নির্দেশ কর ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী হে আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন, তাদের বিরুদ্ধে কঠোর হন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অনেকে কয় জিহাদ কার বিরুদ্ধে করবা? আছে না নাই? কোন? কিন্তু আল্লাহ বলতেছেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ। ঘোষণা কার? সূরা তাহরিম 8 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? খুবই নজর করে কথা শুনেন। এই মুহূর্তে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গিয়েছে ওমর ইবনে হক। বিশ্বনবী জানের শত্রু প্রাণের শত্রুকে হাতের কাছে পেয়ে বললেন, এ ওমর তুমি তারে ছেড়ে দাও, আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে। মারহাবা দেন। হযরত বলেছেন না। রাসূল বললেন পেছনেও থাকা যাবে না, সরে যাও। শত্রু দেখুক মুহাম্মদ কি জিনিস। সুবহানাল্লাহ, জোরে দেন। কিন্তু ওমর ইবনে হক এই কথা শুনতেছে আর চিন্তা করতেছে, আমার তো কূট কৌশল আছে, নবীকে হত্যা করব, কিন্তু আমাকে হাতের কাছে পাওয়ার পরেও এই লোকটা আমারে মাফ করে দিচ্ছে, এ তো সাধারণ মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন।
হযরত ওমর আস্তে করে সরে গেলেন। বিশ্বনবী ওমায়ের কাছে এসে তার হাতটা খপ করে ধরে বলতেছেন, ওমায়ের লিমা জাতা হুনা, লিমা জিতা হুনা, তুমি এখানে কেন এসেছো? বলো কেন এসেছো? ওমায়ের বলতেছে, নবী হে, আমি এসেছি আমার কলিজার টুকরো সন্তান আপনার কাছে বন্দী আছে, আমার সন্তানটাকে আপনার সাথে ধ্যান দরবার করে একটু উদ্ধার করে নিয়ে যাব, এটা ছাড়া আমার আর কোনো চিন্তা নাই। কথা কি মিথ্যা বললো না সত্য বললো? হযরত রাসূল বললেন, ওমায়ের সত্যি করে বলো কেন আসছো? ওমায়ের বলতেছে, না আমি তিন সত্যি করে বলতেছি, আমি এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। নবীজি বললেন, কেন আসছো? আমি কি আদ্যপান্ত ঘটনা বলবো? সুবহানাল্লাহ কোন? ওমায়ের বলতেছে, দেখি বলেন তো। নবীজি বললেন, গতকাল কাবা তওয়াফ করতে গেছিলা, মনে আছে? খালি মাথা ঝোকাচ্ছে। আচ্ছা, ওখানে গিয়ে এরকম করে এক তওয়াফ দিয়া যখন হাজরে আসওয়াদের সামনে গেছো, তখন সাফওয়ান ইবনে উমাইয়া বসেছিল। তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করলো, নেতাজি চিন্তান্বিত অবস্থায় বসে আছেন কেন? নেতা বলল, বদরের যুদ্ধে আমাদের রাঘব আল্লাহ সব বদরের কূপের ভেতরে চলে গেল, ৩১৩ জন ১০০০-এর বিরুদ্ধে কেমনে বিজয়ী হলো, এটা নিয়ে নেতা চিন্তিত ছিল। তুমিও বললো এরকম চিন্তা তো আমারও, আমার কলিজার টুকরা সন্তান ওখানে আছে। আমার ইচ্ছা হয় মোহাম্মদকে একটা তরবারি নিয়ে গিয়া এক কোপ দিয়ে ওর কল্লা কেটে আমার সন্তানকে ওখান থেকে ছিনায় নিয়ে আসবো, কিন্তু আমার চিন্তা একপাল সন্তান সন্ততি স্ত্রী ঋণের বোঝা মাথায়, এগুলো কে দেখবে? নেতাজি বলল, সব আমি নিয়ে নিলাম, তোমার যত টাকা লাগে চলে যাও। তুমি আস্তে করে নিয়ে এসে তাকে বললে এই কথা যেন কেউ জানে না, তারপরে তুমি ঘোড়া দাবড়া এসে আমার মসজিদের সামনে নেমেছো। এ ওমায়ের, যা বললাম কোনো মিথ্যা বলেছি? ওমায়ের তখন আল্লাহু আকবার বলে ডুকরে কেঁদে এটা আমার নবীকে জড়িয়ে ধরে বলতেছে, আমি আগে জানতাম আপনি যা বলেন নিজের নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে বলেন, আজকে আমার এই কথা অন্তরের থেকে বিশ্বাস হয়ে গেছে। এই কোরআন আপনি বানায়া বানায়া বলেন না, এই কোরআন নাজিল করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। হুজুর বললেন, ওমায়ের কেমনে তা বুঝলাম? বলে, আমরা যখন দুইজন ওখানেই সলা পরামর্শ করেছিলাম, এখান থেকে অন্তত 500 কিলোমিটার দূরত্বে মক্কাতুল মুকাররমা, ওখানে তো আপনার কোনো সাথী সঙ্গী ছিল না, আমার নেতাজিও তো ওখানে আছে, মোবাইল টেলিফোনের যুগ না, আপনি এই কথাগুলো কেমনে জানলেন? যিনি আপনাকে এই কথাগুলো ফাঁস করে দিয়ে জানায় দিয়েছেন, আমার বিশ্বাস হয়ে গেছে উনিই কোরআন নাজিল করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুজুর বললেন, ওমায়ের তাহলে তোমার সিদ্ধান্ত কি বলো? ওমায়ের বলতেছে, যেই মানুষটা নিজের নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না, যেই নবী কোরআন এনেছে মহান আল্লাহর পক্ষ থেকে, ওই নবীকে আমি ছেড়ে আর মক্কায় যাব না। আমি যখন এসেছি আমার জিহালতকে আপনার কদম মোবারকে চাপা দিয়া, আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে আপনার জন্য জান দিতেও আমি প্রস্তুত আছি। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, সেই নবীর আদর্শ এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই নবীর আদর্শ অনুযায়ী এই সমাজটাকে পরিচালনা করতে হবে, আমরা রাজি আছি? জোরে কোন আছে না নাই? আজকে শুধু নবীর সুন্নাত, দাড়িতে টুপিতে মিষ্টি খাওয়া, কদু খাওয়া, বড় বড় জামা পরা, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি আছে না নাই? কোন একজন কবি বলেছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত সওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো
পাশে থাকো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি একটু মারহাবা দিতে পারলেন না আরো জোরে হয় না রে ভাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সুন্নতে নববী জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নতে নববী জিন্দাবাদ জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর